বেঁধে রেখেছিল, বধূ ফলে বেঁধে রেখেছিল। হ্যাঁ, তো আমরা জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর, কৃষ্ণকে পরমেশ্বর বলা হয় কেন? কারণ কৃষ্ণ হচ্ছে যত দেব দেবী আছে, যেরকম গণেশ, কার্তিক, হ্যাঁ, শিব থেকে শুরু করে যত দেবতা আছে, সব দেবতার ভগবান হচ্ছেন ভগবান কৃষ্ণ। কেউ কেউ বলতে, কেউ কেউ আবার অনেকে বলে, সমালোচনা করে, সমালোচনা নয়, মানে অনেকে বলে যে শিব বড়, কেউ বলে কৃষ্ণ বড়। তাহলে বড়টাকে, হ্যাঁ, কেউ বলে শিব বড়, কেউ বলে কৃষ্ণ বড়। হ্যাঁ, কিন্তু আমরা যদি শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধে স্বয়ং শিবজি বলছেন যে আমি থেকে শুরু করে, ব্রহ্মা থেকে শুরু করে আমরা যতগুলো দেবতা আছি, আমরা ভগবান কৃষ্ণ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জানি। কি পরিমাণ? তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে জানা সহজ, অনেক কঠিন। যেখানে দেবাদিদেব মহাদেব বলছে, এটা ভাগবত মহাপুরাণে লেখা আছে চতুর্থ স্কন্ধে, যে আমরা দেবতারও ভগবানের মানে মহিমা সম্পর্কে, লীলা সম্পর্কে আমরা যথাযথভাবে জানি না। মানুষ কি করে জানবে? তো তার জন্য কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর ভগবান। তো এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে যে বেঁধে রেখেছিল, এটা আমরা জানি যে ভগবানকে বাঁধার মতো কেউ নেই। কিন্তু কি দিয়ে বেঁধেছে? প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে ভগবানকে বাঁধা যায়, ঠিক না? অনেকে বাড়িতে লক্ষ্মী পূজা করে। কি পূজা করে? লক্ষ্মী পূজা করে। যে কেন লক্ষ্মী পূজা করবে? যেন ঘরের মধ্যে লক্ষ্মী থাকে। তো সাধারণত আমরা দেখি যে লক্ষ্মী পূজায় অনেকের বাহ্যিক লোকেরা কি করে, তারা বছরে একদিন লক্ষ্মী মায়ের পূজা করে। কয়দিন? একদিন, বা প্রতি সপ্তাহে। কিন্তু যারা ভগবান কৃষ্ণের আরাধনা করে, রাধারানীর আরাধনা করে, তারা কিন্তু সকাল, সন্ধ্যা, দুপুর সব সময় মহালক্ষ্মী শ্রীমতী রাধারানীর আরাধনা করে। তার জন্য আর বিশেষ দিনের প্রয়োজন নেই লক্ষ্মী পূজা করার জন্য, কারণ প্রতিদিন তো রাধারানীর সেবা করছে। যে রাধারানীর সেবা, যে রাধারানী কে? আমরা জানি লক্ষ্মী নারায়ণ, ঠিক না? লক্ষ্মীকে, নারায়ণকে, রাধাকে আর কৃষ্ণকে, ঠিক না? তাহলে যেখানে আপনার প্রতিদিন রাধারানীর সেবা করছেন, কৃষ্ণের সেবা করছেন, তাহলে ধন দৌলত অর্থ সব তো আপনার বান্ধা থাকবে, থাকবে কি না? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা শুধু বছরে একদিন পূজা করব না, আমরা প্রতিনিয়ত সবসময়ের জন্য কি আরাধনা করব। তো এই দামোদর মাস সম্পর্কে বলা হয়েছে শাস্ত্রে